17 বছরের ক্ষমতা একদিনেই শেষ। 17 বছরের ক্ষমতা কোন জিনিসের অভাব ছিল? আর্মি, বিডিআর, পুলিশ, এনএসআই, তারপরে ডিবি, এরপরে গোয়েন্দা, সিআইডি, এরপরে দলীয় লোক আছে না নাই? এরপরও থাকতে পারছে? কথা বলে না, থাকতে পারছে? পারে নাই থাকতে। এটা কারিশমা কার? কথা কারিশমা কার? এটা থেকে আমাদের সবাইকেই ইবরাত হাসিল করতে হবে, শিক্ষা নিতে হবে। যারাই ভবিষ্যতে এমন কাজ করবে এদের কপালে এর চাইতেও আরো বেশি খারাপই আছে। কথা বুঝেন নাই? এরা তো মহিলা মানুষ, এই জন্য হয়তো কাপড় নিয়ে গেছে। পুরুষ হইলে তো কাপড় নিয়েও যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর মতন এরকম ক্ষমতাশীল আর কেহ। কেমন ক্ষমতা? এটা গত সপ্তাহের তাফসীরের মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাবান। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, নবী আপনি বলিয়া দিন, হে আল্লাহ, মালিকাল মুলকি, সারা পৃথিবীর মালিক হলেন আপনি। সারা পৃথিবীর মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনায়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত। এরপরে আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, তিনি রাতের মধ্যে দিবসকে প্রবেশ করান। রাতের মধ্যে কি করান? দিবসকে প্রবেশ করান। এটার ব্যাখ্যা সব দেওয়া হয়ে গেছে গত সপ্তাহে। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিবসকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, এমন মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন। এটা আল্লাহ ছাড়া আর কারো দ্বারা সম্ভব। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম তর্কাতর্কি লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি জীবন দেন, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি মানুষকে মৃত্যু দেন। নমরুদ বলেন, না না, আল্লাহ দেয় না, তোমার আল্লাহ দেয় না, এটার মালিক হইলাম আমি। আমি যাকে ইচ্ছা জীবন দেই, যাকে ইচ্ছা আমি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে? নমরুদ সাথে সাথে তার ক্ষমতা দিয়ে জেলখানা থেকে 2 ব্যক্তিকে বাইর করে আনছে। একজনকে সাথে সাথে হত্যা করে বলল, এই যে দেখো আমি তারে মেরে ফেলছি। আরেকজনকে বেকুসুর খালাস দিয়া বলে, এই যে দেখো আমি তাকে বাঁচাইয়া দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, এটারে তো কোরআন সুন্নাহ দিয়ে বোঝানো যাবে না, আল্লাহর কিতাব দিয়ে বোঝানো যাবে না। যেমন কুকুর তেমন মুগুর, যাকে যেভাবে বোঝানো দরকার তাকে সেভাবেই বুঝাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সূর্যকে পূর্ব আকাশ থেকে উঠান। তুমি যদি সত্যিকার অর্থে খোদা হয়ে থাকো, আজকে তুমি সূর্যটা পূর্ব আকাশে নয় পশ্চিম আকাশ থেকে উঠাইয়া দেখাও। সুবহানাল্লাহ বলতেন না? কোন দিকে দেন আপনাই জানেন আল্লাহ আপনাকে। সূর্য পূর্ব আকাশে উঠায় কে? পশ্চিম আকাশে ডুবাই কে? আবার পরের দিন সকালবেলা সূর্য উঠায় কে? আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সূর্যকে পূর্ব আকাশ থেকে উঠান। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি খোদা হয়ে থাকো
তুমি যদি জীবিত করতে পারো, মৃত্যু দিতে পারো, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি সূর্যটা পূর্ব আকাশে নয় পশ্চিম আকাশ থেকে উঠাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, সাথে সাথে নমরুদ বেকুব হয়ে গেছে। কি হয়ে গেছে? কোনো জবাব আছে? কথা বলে না। পারবে এটা করতে? কথা পারবে এটা করতে? ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহি মিন, সবচেয়ে বড় খোদা। এখন মিশরের মধ্যে তার এই দাবিটা বাস্তবায়ন করার জন্য হামান ছিল তার মন্ত্রী, মন্ত্রীর পরামর্শ নিছে। কি পরামর্শ? দেশকে সম্পূর্ণভাবে অক্ষর জ্ঞানহীন করে দিতে হবে, দেশের জনগণকে মূর্খ বানায় দিতে হবে। কি বানাইতে হবে? যখন মানুষ মূর্খ হয়ে যাবে, জ্ঞান থাকবে না, জ্ঞানের আলো থাকবে না, ওই সময় মানুষেরা এমনিতেই আপনাকে খোদা বলে স্বীকার করবে, কারণ তারা তো আর সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না। ফেরাউন দীর্ঘদিন যাবৎ মানুষদেরকে শিক্ষা দীক্ষা থেকে দূরে রাখছে, মানুষ সব মূর্খ হয়ে গেছে। মূর্খ হওয়ার পরে মানুষেরা এখন ফেরাউনকেও খোদা বলে দাবি করে নিছে। বাস আপনি আমাদের খোদা, ফেরাউন যা বলে বাস তাই হয়। এটার পিছনে অনেক কারণ আছে। ঘটনাক্রমে মিশরের নীল নদের যেই পানি, ওই নীল নদের পানি এক বছর শুকিয়ে গেছে, পানি নাই। নীল নদের মধ্যে কি নাই? পানি নাই। বাস সবাই দৌড়ে আইছে খোদার কাছে, খোদা পানি তো নাই, আমরা পানির পিপাসায় মারা যাচ্ছি, পানিগুলো মারা যাইতেছে, ফসল করতে পারতেছি না, এই অবস্থায় দেশে দুর্ভিক্ষ চলে আসবে। এই অবস্থায় আপনি আমাদের খোদা, মেহেরবানি করে আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা করেন? ফেরাউন কেন? ফেরাউনের বাপেরও ক্ষমতা আছে পানি আনার। কথা বলে না। ফেরাউনের বাপের ক্ষমতা আছে। ফেরাউন তো এখন লাজবাব হয়ে গেছে, কি করবে? পানি করতে গিয়ে দিব। ফেরাউন বলল ঠিক আছে তোমরা যাও, আমি দেখি কি করা যায়। হামানরে ডাকলো তাড়াতাড়ি, মন্ত্রীকে। ঘটনা কি? সব তো আইসে পানির লিগান, পানি দিব কই থেকে? বলে আমি জানি না কই থেকে পানি দিবেন। কথা বুঝতে পারেন? ইতিহাসের মধ্যে বিভিন্নভাবে ঘটনা লেখা আছে, এর মধ্যে এটাও লেখা আছে শয়তান তখন আইসা ফেরাউনকে পরামর্শ দিছে, আপনি টেনশন করেন না, আমার পুরা দল নিয়ে আমি চলে আসবো, প্রস্রাব করে দিব, পানির অভাব হবে না। নাউজুবিল্লাহি মিন। বাস ফেরাউন তো খুশি হয়ে গেছে, পানির ব্যবস্থা তো হয়েই গেছে। বাস সকালবেলা দেখে যে আকাশ কালো হয়ে রয়েছে, শয়তান বলতেছে ফেরাউনকে, এক শয়তানের সাথে আর এক শয়তানের যোগাযোগ, বলতেছে কি ডালবো নাকি এখন? ফেরাউন বলতেছে বাস ডাইলা দাও। বাস সবগুলা এমন ভাবে পেশাব করছে, পেশাব করার পরে পেশাব আসলে এটা কি পানি না এসিড? কথা বলে না। পানি না এসিড? পেশাব যেখানে করা হয় ওই জায়গা তার আপন অবস্থায় থাকে না পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হয়ে যায় না। ঘাসের উপরে করলে ঘাস জাতা থাকে না, ঘাস হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যায়, কিছুদিন পরে মারা যায়। অবস্থাটা এমন। তো এখন উপর থেকে যখন পেশাব করছে, পেশাব করার পরে ফসল আগে যে যা হইতো, এখন এই ফসল কি হয়ে গেছে? আরো নষ্ট হয়ে গেছে। সবাই দৌড়ে আসছে। ঘটনা কি? পানি দিলেন, পানি দিয়ে তো ফসল হওয়ার কথা, এখানে ফসল না হইয়া ফসল নষ্ট হয়ে গেল। কারণ কি? খোদা এখন ফোন লাগাইছে ফেরাও ইয়ের কাছে, শয়তানের কাছে। কি পানি দিলা? বলে পানি আবার কি দিছি? এটা তো এসিড। এসিডে কি গাছ হয় নাকি? আবার এসিডে গাছ হয়? গাছ হয়। ফেরাউন দেখলেন দুনিয়ার কারো কাছে চলবে না, বাস চলে গেছে গোপনে পাহাড়ের গুহার মধ্যে। যা তখন গামছা বাঁধছে মাজার মধ্যে, গামছা বাইন্দা সেজদার মধ্যে পড়া বলতেছে আল্লাহ তুমি তো জানো আমি একজন বাটপার। কথা বুঝেন নাই? তুমি তো জানো আমি একজন, সারা পৃথিবীর সবাই জানে আমি খোদা, কিন্তু আমি তো জানি, তুমি জানো আমি বাটপার। আল্লাহ তবে আমি চাই আমার আখেরাত দরকার নাই, পরকালে আমি কিচ্ছু চাই না, আমার দুনিয়াটাই আমি চাই, দুনিয়াটাই আমি চাই। দুনিয়াতে তুমি আমাকে ক্ষমতা দিয়েছো, আমি চাই দুনিয়াতে আমাকে খোদাইয়ত্ব তুমি আমাকে দান করো। তাহলে কি করতে হবে? নীল দরিয়ায় একটা আওয়াজ আসছে গায়েব থেকে, ফেরাউনকে বলতেছে তুমি যা চাইবা তাই দিবে আল্লাহ, তুমি বলো। ফেরাউন বলতেছে আমি চাই যে আমি আমার রাজ দরবারে যাওয়ার আগেই যেন নীল দরিয়া তার আপন অবস্থায় আবার প্রবাহমান হয়ে যায়। বাস বের হইছে, একজন মুরব্বী সামনে আইসা দাঁড়াইছে একটা কাগজ নিয়া, বলতেছে জাহাপনা আপনার কাছে আমার একটা অভিযোগ। বলে কি অভিযোগ? বলে কোনো গোলাম যদি তার মনিবের কথা না শোনে তাহলে এই গোলামের শাস্তি কি হতে পারে? এই কথা বলার পরে ফেরাউন নীল নদীর দিকে তাকাইয়া দেখে পানি ভরপুর, দিল খুশি হয়ে গেছে। খুশির ঠেলায় ফেরাউন বলতেছে যদি কোনো গোলাম তার মনিবের কথা না শুনে তারে এই নীল দরিয়ায় ডুবাইয়া মারা দরকার। নীল দরিয়ায় কি করা দরকার? ডুবাইয়া মারা দরকার।
এই কথা বলার পরে মুরব্বী বলতেছে, এক কাজ করেন, এটা লেখা দেন, এটা আইন হয়ে যাবে, আপনি তো অনেক রাজ্যের সবচেয়ে বড় অথরিটি, আপনি সবচেয়ে বড় নির্বাহী, আপনি, আপনার কথাই তো আইন, এটা একটু লিখে দেন। বাস মুরব্বীর কাছে এটা ফেরাউন লেখা দিছে। লেখা দেওয়ার পরে বিশাল ঘটনা। এরপরে যখন মুসাকে দৌড়াইতে গেছে, দৌড়াইতে যায় নিজেই তখন ডুবে গেছে। ডুবছে না নীল নদের মধ্যে? ডুবার পরে যখন নাকি সে ডুবে, আর ওই অবস্থায় সে যখন বলতেছে আমি মুসার খোদার উপরে ঈমান আনতেছি, এই অবস্থায় ওই মুরব্বী যে লেখা নিছে, উনি তো মুরব্বী ছিলেন না, জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন, উনি ওই কাগজটা ইন্না ওনার চেহারার সামনে ধরছে। কি লেখা আছে এখানের মধ্যে? মনিবের কথা না মানলে গোলামরে এটার মধ্যে কি করে আমারা দরকার? সুবাই আমারা দরকার। তো আল্লাহ হলেন মনিব, আর আমরা হইলাম গোলাম। ফেরাউনও গোলাম, ফেরাউনের বাপেও গোলাম, ফেরাউনের সন্তানও গোলাম, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা গোলাম। কার? কার গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম। কার ঘরের গোলাম? কথা বলেন। আমি মাঝে মাঝে বলি না, আমরা হইলাম ফকিন্নির ঘরের। কথা বলেন। সব বাড়িওয়ালা না আপনারা? বাড়িওয়ালা হইলে কি আল্লাহ কইতেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হইলেন ধনী, তোমরা হইলা ফকির। আল্লাহ হইলেন ধনী আর আমরা হইলাম। তাহলে এই হিসাবে আমার বাপেও ফকির, আর আমি ফকিরের ঘরের। আমার ঘরে যেটা হয়েছে ওইটাও এই হিসাবে সারা পৃথিবীর আদম থেকে নিয়ে যত মানুষ আছে সবাই, কথা সবাই কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই। কইতে এটা শরম লাগে আমাদের, তাই না? এ ফকির কেমনি হইলাম? আমার টাকা আছে পকেটের মধ্যে, আমি স্বর্ণ ব্যবসায়ী, আমার বাড়ি আছে, গাড়িও আছে, টাকা পয়সার অভাব নাই, আমি ফকির নি কেমনি? 1 সেকেন্ড লাগবে আপনার টাকাটা যেইতে। কথা বলেন, 1 সেকেন্ড লাগবে। আজকে বিকালেই তো একজন এই ঘটনা বলতেছেন, দীর্ঘদিন স্বর্ণের ব্যবসা কইরা প্রায় 1,50,00,000 টাকার মতন সে মালিক হয়েছে। মোটামুটি 1,50,00,000 টাকার মতন একটা অ্যামাউন্ট তার হয়েছে। এখন সে এই পুরা অ্যামাউন্টটা একদিন নিয়ে একটা কাজে বের হয়েছে। কাজে মানে যে কোনো জায়গায় যাইতেছে, ঘটনাক্রমে তাঁতিবাজারে যে ঘটনাগুলো ঘটে এরকম আর কি। তার পিছনে লোক লেগে গেছে, এখন বুয়া ডিবি তারে উঠাইয়া নিয়ে গেছে। বুয়া ডিবি তারে উঠাইয়া নিয়ে গেছে। 2 মিনিটের ভিতরে তার সারা জীবনের সব পুঁজি 1.5 কোটি টাকা মুহূর্তের মধ্যে লয়ে গেছে। তাহলে ফকির হইতে সময় লাগে? কথা, ফকির হইতে সময় লাগে? তাহলে আমরা তো সবাই ফকির। আল্লাহ দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আমরা সবাই হইলাম ফকির, আমরা সবাই ফকির। তো যেটা বলতেছিলাম, ঘটনা অনেক পিছনে চলে গেছে, যে ফেরাউনের কথা বলতেছিলাম, নমরুদের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সব কিছুর মালিক, আর পৃথিবীর মধ্যে যা আছে সব হলো আমার মাখলুক, আমার গোলাম, সব হলো আমার। আমরা সবাই কার গোলাম? সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। এখন কেউ যদি চ্যালেঞ্জ করে আমি তার চাইতেও আরো বেশি ক্ষমতাবান, এরকম আছে না কিছু মানুষ? ফেরাউন মার্কা। কি মার্কা? কত কি মার্কা? নমরুদ মার্কা। কি মার্কা? নমরুদ মার্কা। এরা কালকা কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেছে না 1 বছর আগে? ওখান থেকে শিক্ষা নিলেই তো হয়, বেশি দূরে তো আর যাওয়া লাগে না। ফেরাউন আমাদের যুগের না, এই যুগের লোকের মধ্যেই তো আমাদের জন্য শিক্ষা আছে না নাই? ক্ষমতা 17 বছরের ক্ষমতা একদিনেই শেষ। 17 বছরের ক্ষমতা। কোন জিনিসের অভাব ছিল? আর্মি, বিডিআর, পুলিশ, এনএসআই, তারপরে ডিবি, এরপরে গোয়েন্দা, সিআইডি, এরপরে দলীয় লোক আছে না নাই? এরপরও থাকতে পারছে? কথা বলে না, থাকতে পারছে? পারে নাই থাকতে। এটা কারিশমা কার? কথা, কারিশমা কার? এটা থেকে আমাদের সবাইকেই ইবরাত হাসিল করতে হবে, শিক্ষা নিতে হবে। যারাই ভবিষ্যতে এমন কাজ করবে এদের কপালে এর চাইতেও আরো বেশি খারাপই আছে। কথা বুঝেন নাই? এরা তো মহিলা মানুষ, এই জন্য হয়তো কাপড় নিয়ে গেছে। পুরুষ হইলে তো কাপড় নিয়েও যেতে পারবো না। এই কথা বুঝেন নাই? মেয়ে মানুষের গায়ে হাত দিলে তো অনেক জায়গায় লজ্জা লাগে, শরম লাগে, দেওয়া যায় না। কিন্তু পুরুষ মানের গায়ে হাত দিতে গেলে লজ্জাবোধ করে? লজ্জাবোধ করে না। তাহলে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র কার? এবং ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আবার ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত নেওয়ারও মালিক আল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। ওই দিবসটার কথা তোমরা স্মরণ করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মন্দ কর্ম এবং তোমাদের ভালো কর্ম সব কিছু তোমাদের সামনে উপস্থিত করবেন। অবস্থাটা তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমাদের সামনে এই আমলনামা হাজির করা হবে, আমি আপনি চিল্লায়া বলবো, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি বড় বড় যত অন্যায় অপরাধ করেছি এগুলো তো ছাড়েই নাই, রাতের অন্ধকারে কেউ দেখে নাই, এমন সময়েও আমি যেই অপরাধ করেছি আল্লাহ তাআলা তো এই আমলটাও ছাড়ে নাই, সব আমার সামনে উপস্থিত করা হবে। এখন আপনি মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে, পর্দার স্ক্রিনে আপনি যেভাবে আপনি বিভিন্ন জিনিস দেখেন, কিয়ামতের মাঠে আপনার জীবনের হায়াতের 50 বছর, 60 বছর, 70 বছরের পুরা আমলনামা আপনার সামনে এরকম স্ক্রিন আকারে আল্লাহ তুলে ধরবেন। আপনি সব দেখবেন আর বলবেন, মালি হাদাল কিতাব, এটা কোন ধরনের খাতা, কোন ধরনের কিতাব, এটার মধ্যে তো সব কিছু আছে। গোপনে আমি কোন দিন কারে গালি দিয়েছিলাম, গোপনে আমি কোন দিন কাকে হিংসা করেছিলাম, গোপনে আমি কোন দিন কার বিরুদ্ধে কুটনামি করেছিলাম, সব দিয়ে এটার মধ্যে চলে আসছে। তখন আর সারা পাওয়া যাবে? সারা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়াতে এমন কিছু অপরাধ আছে আমরা নিজেরা একা কি করি, যে অপরাধের খবর আমি ছাড়া আর কেউ জানে না। এমন আছে না? কথা বলেন, এমন আছে না অপরাধ যে আমি একাই করি, এই অপরাধের সাথে কেউ জড়িত না, শুধু আমিই জড়িত, আর এই অপরাধের খবর আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দয়া করে এই ব্যক্তি যদি তওবা করে থাকে তাহলে তাকে ডাকবেন, তাকে ডাইকা বলবেন, তুমি কি এই অপরাধটা করছিলা? সে বলবে, স্বীকার যাবে সাথে সাথে, ও আল্লাহ আমি তো এই অপরাধটা করছি, স্বীকার যাবে। আমরা আছে না কিছু মানুষ আমাদের মধ্যে অপরাধ করার পরে যদি ধরা খাওয়া যায় সাথে সাথে স্বীকার যায় যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে, ভাই বলি না আমরা এটা। আর কিছু তো আছে ঠেডা, কি আছে না নাই, অপরাধ করার পরেও কয় আমি কি করছি, কি আছে না এরকম কথা, আমি কি করছি। তো এরকম যারা আছে স্বীকার যায়, এদেরকে ডাকবেন আল্লাহ, ডাকার পরে বলবেন যে তুমি কি এই অপরাধটা করেছিলা? তখন বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ আমি তো এই অপরাধটা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই অপরাধটা দুনিয়াতে করার পরে আমি ছাড়া কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না তুমি যে অপরাধটা করছো। তো ওখানে আমি গোপন রেখেছিলাম, আর আমার একটা নাম আছে সাত্তারুল উয়ুব, আমি বান্দার দোষ গোপন রাখি, আমি বান্দার দোষ। কথা বলা, আমরা যে অপরাধগুলো করি এমন এমন অপরাধ আছে না, যদি এটা প্রকাশ পায় আমার সন্তানে আমার বাবা বলে পরিচয় দিব না, আছে না? কথা বলে, এরকম অপরাধ আছে না আমাদের? এমন অপরাধ আমি করি বা করেছি, যদি আমার স্ত্রী জানে সে আজই তার বাপের বাড়ি চলে যাব, তোমার মতন স্বামীর আমার দরকার। এরকম অপরাধ আমাদের দ্বারা হয় কি হয় না? এমন অপরাধ আমি করি, যদি আমার বাবা মা জানে আমাকে তারা সন্তান বলে পরিচয় দিতেও লজ্জাবোধ করবে, আসলে এরকম অপরাধ। কিন্তু আল্লাহ তো সব জানে, কথা বলে, আল্লাহ সব জানে না? জানার পরে আল্লাহ সব গোপন রাখছে, জানার পরে আল্লাহ কি করছেন, সব গোপন রাখছেন। ওই অপরাধগুলোর জন্য যদি আপনি নীরবে, নিভৃতে, একাকিত্বের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে আমার একটা নাম হলো সাত্তার, গোপন রাখি আমি বান্দার দোষ। আমি দুনিয়াতে তোমার দোষগুলো গোপন রেখেছিলাম, তোমাকে অপমানিত করি নাই। আজকে কিয়ামতের মাঠে তোমার অপরাধগুলো প্রকাশ করে তোমাকে কিয়ামতের ময়দানের মানুষের সামনে লজ্জিত করব, এটা আমার সাত্তার নামের সাথে যায় না। কাজেই আমি আল্লাহ আজকেও তোমাকে দুনিয়াতে যেভাবে তোমার বদ আমলগুলো গোপন রেখেছিলাম, আজকে তোমাকে আমি গোপনে ক্ষমা করিয়া দিলাম। তাহলে ওই আল্লাহর কাছে যাইবেন না কার কাছে যাইবেন? ওই আল্লাহর কাছে ফিরে আসবেন না তো কার কাছে যাবেন আপনি? ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবেন না তো কাকে আপনি আল্লাহ বলে স্বীকার করবেন? ওই আল্লাহকে ক্ষমতাধর মনে করবেন না তো কাকে আপনি ক্ষমতাধর মনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। ওই দিবসের কথা স্মরণ করো যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো কর্ম এবং মন্দ কর্ম সবগুলাকে তোমাদের সামনে উন্মোচন করে দিবেন, জানায়া দিবেন।
ওই সময় তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যারা নাকি ওই সময় অপরাধ করেছে, আফসোস করে তারা বলতে থাকবে, হায় আফসোস, যদি আজকে আমার এবং আমার এই মন্দ কর্ম কাছাকাছি না থেকে যদি দূরে হইতো, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। তখন কি আর এটা হবে? আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ পানিগুলাকে বিচার করার পরে বলবেন কুন তুরাবান, তোমরা মাটি হয়ে যাও, চতুষ্পদ পানিগুলা মাটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচার দেখে কাফের যারা আছে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আমরাও মাটি হয়ে যাইতাম, যদি আমরাও কি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম, ফয়সালা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি হওয়ার তৌফিক দিবে না। ওই সময় ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এজন্য এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে আল্লাহর সামনে আমাদেরকে অপরাধী হয়ে দাঁড়াতে না হয়। দুনিয়াতেই তো অপরাধী হয়ে দাঁড়াইলে লজ্জিত হইতে হয় কি হয় না? দুনিয়াতে অপরাধী হয়ে যদি দাঁড়াই, এটা সামাজিক বিচারের মধ্যে হোক অথবা আদালতের বিচারে হোক অথবা যেখানেই হোক না কেন, আমরা লজ্জিত হই কি হয় না? কথা বলেন, লজ্জিত হই কি হয় না? যদি এটা অল্প জায়গার মধ্যে হয় এমন অবস্থা, কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে একদম সিংহায় ফু দেওয়া পর্যন্ত সর্বশেষ যেই ব্যক্তিটা হবেন, ওই ব্যক্তি সকলের সামনে আল্লাহ অপরাধীকে দাঁড় করাইবেন। ওই সময়ের অবস্থাটা তখন কি হবে? এটাই বলতেছেন আল্লাহ তাআলা, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আফসোস করে বলবে, আমার থেকে যদি আমার মন্দ আমলটা দূরে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার নিজের ব্যাপারে ভীতি প্রদর্শন করতেছেন, ভয় দেখাইতেছেন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? মুমিন বান্দা যারা, তারা লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে? কথা বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? কিন্তু যারা মুনাফিক, তারা আল্লাহ ছাড়া অপরকেও ভয় করে। চিন্তা করে, এই কথাটা বললেন যদি চাকরি চলে যায়, আছে না? এই কথা বললে যদি মনিবে রাগ করে, এই কথাটা বললে যদি অমুকে রাগ করে, বলতে চায় না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার যারা আছে তারা জীবন দিবে, কিন্তু আল্লাহর বিধান তারা কখনো মানুষের সামনে অপ্রকাশিত না হোক, এটা তারা করতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অধিক পরিমাণে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কি করেন? অধিক পরিমাণে ভালোবাসে কি বাসে না? কথা বুঝছেন? আপনি আপনার বাবা মার কথা না শুনলে, আপনি আপনার ছেলে যদি আপনার কথা না শুনে, তখন কি আমরা ওই সন্তানের উপরে অথবা আমাদের বাবা মা আমাদের উপরে তখন রাজি খুশি থাকবে না রাগান্বিত হবে? কথা বলে না, রাজি খুশি থাকবে না রাগান্বিত হবে? তাহলে আমি আর আপনি প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ তাআলার কত হুকুমের অমান্যতা করতেছি, কত বিধান লঙ্ঘন করতেছি আমি আর আপনি। এরপরেও আমাদের যে স্বভাব, আমরা সন্তানের উপরে যেভাবে রাগ করি, আমাদের বাবা মা আমাদের উপরে যেভাবে রাগ করেন, আমার আল্লাহ কি সেভাবে রাগ করে আমাদের উপরে? কথা বলে, সেভাবে রাগ করে? রাগ করে না। আল্লাহ তার বান্দাদেরকে অধিক ভালোবাসেন। আল্লাহ তার বান্দাকে কি করেন? কেমন ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদের সামনে এই বিষয়ে একটা অভিমত প্রকাশ করলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, এরা এমন এক জাতি, দুনিয়াতে যাওয়ার পরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হারাহানি করবে, রাহাজানি করবে, একজন আরেকজনকে ধোঁকা দিবে, মুনাফিকি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কি জানেন? অনেকগুলো উদাহরণ আছে। একটা উদাহরণ হলো মাহে রমজানের রোজা। মাহে রমজানের রোজার মাসে যখন বান্দা রোজা রাখে, ইফতারির সময় সামনে রকমারি ইফতারি সাজানো থাকে, ঠান্ডা শরবতও থাকে, পেটের মধ্যে ক্ষুধাও থাকে, গলাও শুকনো থাকে,
বারবার ঘড়ির দিকে তাকায়, কয় সেকেন্ড বাকি আছে? 30 সেকেন্ড বাকি আছে, খাবার মুখে দেওয়া যাবে। 25 সেকেন্ড বাকি আছে, খাবার মুখে দেওয়া যাবে। 10 সেকেন্ড বাকি আছে, খাবার মুখে দেওয়া যাবে। আবার 1 সেকেন্ড বাকি আছে, খাবার মুখে দেওয়া যাবে। খেজুরটা ছুইলা বিচিটা ফালাইয়া দিয়া খেজুরটা হাতে লইয়া বসে থাকে। কি আছে না? ওই সময় খাওয়ার ক্ষমতা তার আছে না নাই? কথা বলেন না। আমাদের খাওয়ার ক্ষমতা ওই সময় আছে না নাই? শরবত যদি খাইয়া ফেলি আমাদেরকে কেউ আটকাইতে পারবে? আপনি গোসলখানায় ঢুইকা পেট বইরা পানি খাইয়া ফেললেন, ঘরের কেউ দেখলো না, কোনো সমস্যা আছে? কথা বলে না। সমস্যা আছে কোনো? দাড়ি ছাড়া যারা আছে হোটেলের মধ্যে বৈশা, হিন্দু না মুসলমান বোঝা যায় না, লাল কাপড় টানাইয়া দিছে, ভিতরে ঢুইকা ভালো করে পেট বইরা ভাত খায়া টিস্যু দিয়া মুখটা মুইসা বেরিয়ে গেছে, কেউ দেখে নাই, কোনো সমস্যা আছে? এরপরেও কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, সময় আছে 1 সেকেন্ড বান্দা এখনো খায় না, কারণটা কি? ফেরেশতারা বলে, বান্দারা আপনাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন ভয় করে? আমাকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন, না, আপনাকে দেখে নাই। ভয় করে কেন? আপনার হাবিব বলছেন 1 মিনিট আগে যদি, 1 সেকেন্ড আগে যদি কেউ খেয়ে ফেলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। তার রোজাটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, তোমরা না বলেছিলা দুনিয়াতে যাওয়ার পরে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রাহাজানি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এই পরিমাণ মানে ক্ষমতা আছে, পেটে ক্ষুধাও আছে, গলার মধ্যে তাদের পিপাসাও আছে, সামনে রকমারি খাবারও সাজানো আছে, শরবতের ব্যবস্থাও আছে। ক্ষমতা থাকার পরেও 1 সেকেন্ড আগেও তারা খায় না আমার বিধান মানে, আমাকে কি পরিমাণ তারা ভয় করে। কাজেই আজকে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা এভাবে মানার কারণে তাদেরকে মাফ করিয়া দিলাম। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। আল্লাহ তার বান্দাকে, কিয়ামতের মাঠে আল্লাহ দেখবেন একে মাফ করার কোনো সুরত নাই। তাবলীগের বয়ানের মধ্যে বলা হয়, এরে মাফ করার কোনো সুরত নাই। আল্লাহ বলবেন যে দেখো এই ব্যক্তির সাথে কার সম্পর্ক। খুঁজা দেখলো যে এই ব্যক্তির সাথে একজন লোকের সম্পর্ক আছে, বলে যে ওই ব্যক্তির সাথে কার সম্পর্ক, দেখে ওই ব্যক্তির সাথে এক তাবলীগওয়ালার সম্পর্ক। তাবলীগওয়ালার সাথে কার সম্পর্ক, দেখে মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন এই যে একটা ভালো লোকের সাথে সম্পর্ক, আর এই ভালো লোকের সাথে তার বন্ধুর সম্পর্ক, তার সাথে আবার তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিলাম। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। এমনকি মৃত্যুর আগেও যদি আজীবন অপরাধ করেছে, মরার আগে যদি কেউ কালিমা পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ মাফ করিয়া দিবেন। তাহলে আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে কি বাসে না? তাহলে ওই আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই তো, কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, অমুসলমানের সাথে সম্পর্ক রাখা যাবে? অমুসলমানকে বন্ধু বানানো যাবে? বাতিলদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে? কারা কারা এতে রাজি আছে হাত তুলে দেখায়া দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।